হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। এখানে এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, বয়স সীমা এবং শূন্যপদ কত রয়েছে, এছাড়াও আবেদনের শেষ তারিখ কী রয়েছে সে সংক্রান্ত কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট চাকরির আপডেটগুলি সর্বদা পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এখানে আমরা দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পোস্ট নেম বলা হয়েছে কিন্তু ক্লার্ক পদে এখানে নিয়োগ করা হয়ে থাকবে। অ্যাপ্লিকেশন মোড কিন্তু বলা হয়েছে অনলাইন, এবং এখানে টোটাল শূন্যপদ কিন্তু বলা হয়েছে 50টি কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে। জব ক্যাটাগরি কিন্তু বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ব্যাঙ্ক জবস। নেক্সট রয়েছে জব টাইপ কিন্তু বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জবস, এটা কিন্তু অবশ্যই পার্মানেন্ট হয়ে থাকবে। এবং নেক্সট রয়েছে জব লোকেশন কিন্তু বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল। অ্যাপ্লাই ফর্ম কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। নোটিফিকেশন ডেট কিন্তু প্রকাশ করা হয়েছে 11/3/2024, এবং লাস্ট ডেট কিন্তু বলা হয়েছে আবেদনের 10/4/2024 মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। এরপর আমরা এক নজর দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশন হিসেবে আপনাকে চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন পাস যদি আপনি করে থাকেন 50% নাম্বারস নিয়ে, এবং সাথে যদি আপনারা ডিপ্লোমা যদি করে থাকেন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর, তাহলে কিন্তু আপনারা এই পদে আবেদনের জন্য একদমই অ্যাপ্লিকেবল রয়েছেন। নেক্সট রয়েছে এজ লিমিট। এক্ষেত্রে কিন্তু আপনার বয়স সীমাটি কিন্তু হিসাব করে থাকতে হবে 1/1/2024 অনুযায়ী। লোয়ার এজ লিমিট 18 থেকে 40 বছরের মধ্যে। তবে আপনারা যারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু বয়সের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টস রুলস অনুযায়ী কিন্তু নির্দিষ্ট ছাড় পেয়ে থাকবেন। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। এই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি হিসেবে জেনারেল প্রার্থীর জন্য 650 টাকা, এবং SC ST PWDর ক্ষেত্রে কিন্তু 250 টাকা কিন্তু এখানে ধার্য করা হয়েছে। এক্ষেত্রে আপনারা কিন্তু সেই পেমেন্ট মেথডটি কিন্তু বলা হয়েছে যে অনলাইন ডেবিট অথবা ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফি কিন্তু আপনারা এখানে পে করতে পারবেন। নেক্সট রয়েছে স্যালারি। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 38,513 টাকা কিন্তু আপনাদের প্রতি মাসে কিন্তু স্যালারি কিন্তু হয়ে থাকবে। সিলেকশন প্রসেস কী চাওয়া হয়েছে, এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে সিলেকশন প্রসেস হয়ে থাকবে রিটেন টেস্ট প্রথমে হয়ে থাকবে, তারপর থাকছে পার্সোনালিটি টেস্ট। তো এই পরীক্ষা হচ্ছে সিলেবাস, সেই সংক্রান্ত আপডেট পেতে কিন্তু আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু ভিজিট করতে পারেন। সেখানে কিন্তু অলরেডি কিন্তু এর যে সিলেবাস সেটা কিন্তু আমি প্রোভাইড করে রেখে দিয়েছি। তো এরপর নেক্সট আমরা দেখে নিব যে কীভাবে আপনারা আবেদন করবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। এর জন্য কিন্তু প্রথমে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে থাকতে হবে। তারপর কিন্তু সেখানে দেওয়া সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের সমস্ত তথ্য ইনপুট করে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। তো এই আবেদনের লিঙ্ক সেটা কিন্তু আমি এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রোভাইড করে রাখবো। সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।